নমস্কার সবাইকে। বাওয়ালি বাগান বাড়ির এটি দ্বিতীয় ভিডিও। এর আগে আমরা দেখিয়েছিলাম যে আমরা পৌঁছেছি এখানে, হেঁটে হেঁটে যাচ্ছি এখন বাওয়ালি বাগান বাড়ির পথে। চারপাশের রাস্তাটা খুবই সুন্দর, একেবারে ক্ষেত আর প্রচুর গাছ, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। 30শে ডিসেম্বর কলকাতাতে ঠান্ডা তেমন ছিল না বললেই চলে, বেশ গরমই লাগছিল, কিন্তু ওখানে পৌঁছে আবহাওয়াটা বেশ সুন্দর এবং মনোরম। আমরা হেঁটে হেঁটে পৌঁছে গিয়েছি খুব অল্প রাস্তা বাওয়ালি বাগান বাড়ির সামনে। এটি বাওয়ালি বাগান বাড়ির দেওয়াল, ওয়াল পেন্টিং করা আছে। আর এই হলো বাওয়ালি বাগান বাড়ির গেট। খুবই সুন্দর, ছিমছাম, এবং চারিদিকে তাকালেই দেখা যাচ্ছে এত সবুজ যে চোখটায় ভীষণ আরাম হচ্ছিল। আমরা ভেতরে ঢুকে গেলাম। ছিমছাম পরিবেশ, খুব যে একেবারে রাজকীয় তা নয়, কিন্তু এই যে ছিমছাম ব্যাপারটা, এর মধ্যে একটা শান্তি আছে। আস্তে আস্তে আমরা এগিয়ে গেলাম আমাদের ঘরের দিকে। আমাদের 2টি রুম নেওয়া হয়েছিল। আমাদের ঘরের সামনেই ঠিক এরকম একটা পুকুর ছিল, যেরকম ভিডিওতে দেখা যাচ্ছে। আমি এগিয়ে যাচ্ছি আমার ঘরের দিকে। আমাদের 2টি ঘর, একটি ঘরের নাম ছায়াতরু আর একটি ঘরের নাম কল্পতরু। নিচে একটি ডাবল বেড এবং ওপরে একটা বাংকারের মতো করা আছে, সেখানে আর একটা ডাবল বেড। সেটা আমার দারুণ লেগেছিল, আপনারা ভিডিওতেও দেখতে পাবেন সেটা। ফলে এক একটা ঘরে 4 জন করে থাকা যাবে। আমরা যেহেতু 8 জন মিলে গিয়েছিলাম, তাই আমাদের 2টি ঘর নিতেই হয়ে গিয়েছিল। এই বাংকারের ওপরে শুতে খুব আরাম লাগছিল এবং ভীষণ ভালো ঘুম হয়েছে। এটা আয়না সাজগোজের জন্য। 2টো ঘর একেবারে একই রকম ছিল, সেই জন্য আমি একটি ঘরই ভিডিওতে তুলেছি। আর বাওয়ালি বাগান বাড়ির যে মেন প্রপার্টিটা, মানে ঢুকেই সামনে এই অংশটা, চারিদিকে একেবারে গাছগাছালিতে ভরপুর। আর ওদের প্রপার্টির মধ্যে 2টো পুকুর, একটি আমাদের ঘরের সামনে এবং আরেকটি এই ভিডিওতে দেখা যাচ্ছে এখানে। ওখানে দোলনা আছে, ঢেকি আছে। সেই ছোটোবেলাকার দিনে সুদীপ্ত আর কিট্টু আবার ফিরে যাওয়ার চেষ্টা করছে, বৃথা প্রচেষ্টা, কোনো মুভমেন্ট না হওয়ার কারণে। এইভাবে ওরা ওটার ওপর উঠে সাইকেল চালাচ্ছিল। সবাই একে একে ভীষণ আনন্দ করেছি আমরা ওখানে। আর আমার প্রিয় দোলনা, যেটা পেয়ে তো আমি একেবারে আনন্দে আত্মহারা হয়ে গেছি। দোলনায় উঠলে আমাকে আর ওখান থেকে নামানো যায় না সহজে। তো দোলনা দোলা হলো, স্লিপে চড়া হলো, সুদীপ্তও চড়লো, আমিও চড়লাম, সবাই মিলে খুব আনন্দ করে। সামনের একটি ক্ষেতে আমি ঢুকে আপাতত কাকতাড়ুয়া হওয়ার চেষ্টা করছি। আজকের এই ব্লগটা এখানেই শেষ করব। এর পরবর্তী ব্লগে আমরা দেখাবো যে বাওয়ালি বাগান বাড়িতে পৌঁছে আমরা আশেপাশে কোথায় ঘুরতে গিয়েছিলাম। ভালো থাকবেন।